सन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नष्टवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পতিমেন্দ্রশ্চ স্খলৎপাদগতির্মুহু সকৃপাদৃষ্টিধরেণ সন্ত সন্তবরম মনম अनुग्रहाय भक्तानां मानुषं देहमाश्रितः भजति तादिशिक्रीडा जा श्रुत्वा तत्परो भवेत्। आज के श्री श्री श्रावणी पूर्णिमा तिथि এই পাবনী তিথিতে শ্রী শ্রী গৌর গোবিন্দের যে অতি রসময় এবং মধুময়ী হিন্দোলা লীলা বা ঝুলন লীলা, সেই ঝুলন লীলার সমাপ্তি দিবস।
এই ঝুলন লীলা শ্রী বৃন্দাবনে শুক্লা শ্রাবণী তৃতীয়ার থেকে আরম্ভ হয় এবং এই পূর্ণিমাতে তার সমাপ্তি ঘটে। এই রূপে ত্রয়োদশ দিবস এই মধুময়ী ঝুলন লীলার স্থিতি। অবশ্য শ্রী শ্রী রাধা মাধবী যত লীলা তা দু প্রকার, একটি নিত্য লীলা আর একটি নৈমিত্তিক লীলা। নিত্য লীলাতে এই যে ঝুলন লীলাটি, এটি শ্রী শ্রী রাধাকুণ্ডে মধ্যাহ্ন লীলায় বর্ষাহর্ষ বনে এটি প্রতিদিনই অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই যে এই সময়ের ত্রয়োদশ দিবস লীলা, এটি হচ্ছে নৈমিত্তিক লীলা। নিত্য লীলা নিত্যধামে যা উপাসনার বস্তু এবং নৈমিত্তিক যে লীলা, এটি আমাদের প্রকট ব্রজধামে। এই যে শ্রী শ্রী রাধা মাধবের লীলা, যত সব মধুর রসময়ী লীলা আছে তার মধ্যে এটি একটি অন্যতম। অশেষ মাধুর্যের এবং রসের সমাহার। আজ তো পূর্ণ দিবস, যখন যেদিন আরম্ভ হয় এই নৈমিত্তিক লীলা, সেই দিন এই লীলা স্মৃতিতে শ্রী শ্রী নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌর সুন্দর সপার্ষদে যখন ওই গঙ্গা তটে গমন করেন, সে সময়ে শ্রীবাসীর উদ্যানে হিন্দোলা মণ্ডপে তিনি উপবেশন করেন। শ্রীবাস পূর্বেই মহাপ্রভুর মন জেনে আর রত্নময় হিন্দোলা মহাপ্রভুর দুলনির জন্য নির্মাণ করে রেখেছিলেন। শ্রীমন মহাপ্রভু ভাবাবিষ্ট রাধা মাধবীর সেই অপূর্ব মধুর ব্রজের হিন্দোলা লীলা রসে চিত্তটি ডগমগ করছে। সর্বাঙ্গে পুলক, নয়নে গলদশ্রু ধারা। অষ্টসাত্ত্বিক বিকারে শ্রীঅঙ্গ বিভূষিত শ্রী স্বরূপ দামোদর মহাপ্রভুর মন জেনে আর গাইছেন ব্রজী রাধা মাধবীর এই মধুর হিন্দোলা লীলা। মোল্লার রাগে সেই মধুময়ী লীলার শ্রবণে শ্রীমন মহাপ্রভু তিনি ব্রজলীলার আবেশে আবিষ্ট হয়ে গেলেন। চরণের অনুচর যারা নিত্যানন্দ অদ্বৈত প্রভু সবই সেই রসে আবিষ্ট। মহাপ্রভু গদাধরকে বামে নিয়ে উঠলেন সেই হিন্দোলায়, রত্ন হিন্দোলায়,
আর ভক্তবৃন্দ আবিষ্ট হয়েই মৃদু মৃদু আন্দোলন করতে লাগল। সকলেই ব্রজরসিল আবিষ্ট হয়ে আছেন। শ্রী বৃন্দাবনে এই রাধা মাধবের যে এই অপূর্ব ঝুলন লীলা, এই ঝুলন লীলার সময় জেনে বৃন্দাবনের প্রকৃতি স্বভাব সুন্দর এবং চির মধুময় ও শ্যামলিমাময় শ্রী শ্রী বৃন্দাবনকে যেন নূতন সাজে সাজিয়ে দিয়েছেন। বর্ষার স্নিগ্ধ জলধারায় স্নাত হয়ে বৃক্ষলতা নব নব পল্লবে অঙ্কুরে সুশোভিত হয়ে উঠেছে। অজস্র সব কুসুম বিকশিত হয়েছে বৃক্ষলতাতে। কদম্ব, চম্পক, বকুল, মল্লিকা, মালতী, দুতি জাতি ইত্যাদি সব কুসুমের গন্ধে সারা বৃন্দাবন আমোদিত। বর্ষার স্নিগ্ধ এবং জলসিক্ত সমীরণ সারা বৃন্দাবনে ছড়াচ্ছে সেই মধুর গন্ধ। সব প্রাণীর অন্তরে পুলক। আকাশে মেঘের গুরু গম্ভীর রব, সেই রব শ্রবণ করে আর বৃন্দাবনের লক্ষ লক্ষ সব ময়ূরের দল, তারা স্থানে স্থানে ওই পেখম তুলে উন্মত্তের মতো নৃত্য আরম্ভ করেছে। নানা পক্ষীর কলকুজনে, কোকিলের পঞ্চম তানে বৃন্দাবন মুখরিত হয়ে উঠেছেন। আর গাভীগুলি স্নিগ্ধ এবং সেই বর্ষার জলে সিক্ত প্রবৃদ্ধ সমস্ত তৃণ ভক্ষণ করে আর স্তন্যভারে পীড়িত হয়ে ইতস্তত ধীরে ধীরে সঞ্চরণ করছে। হরিণাদি পশুসমূহ তারাও আপন মনে সঞ্চরণ করে বেড়াচ্ছে। সবারই প্রাণে একটা অপূর্ব পুলক, আনন্দে সকলেই মগ্ন। সাধক যারা, তারা এই চিত্রটা একবার চোখের সামনে তুলে ধরবেন। কিরূপ প্রকৃতির সৌন্দর্যের ভিতর দিয়ে আর শ্রী শ্রী রাধা মাধবীর হিন্দোলা লীলা, সেই হিন্দোলাগুলি রচনা করেছেন সব বৃন্দাদেবী, বনদেবীগণ, সখীগণ সকলে। বৃহৎ বৃহৎ বৃক্ষের ডালে অতি সুদৃঢ় পট্টডোরি, সেই পট্টডোরি দিয়ে হিন্দোলা রচনা করা হয়েছে। সে কি যে হিন্দোলা আমরা এখানে দেখি সেই রূপ? না না, রাধা মাধব ঝুলবেন তার হিন্দোলা, কেবল যুগল। দুই সখী ঝুলবেন তার আলাদা হিন্দোলা, চার সখী সঙ্গে ঝুলবেন তার হিন্দোলা আলাদা, অষ্টসখীর সঙ্গে ঝুলবেন, এটা গোলাকৃতি। অষ্টদলে অষ্টসখী বসবেন, মাঝে রাধাকৃষ্ণ, আর মঞ্জুরিগণ সখীগণ ঝুলাবেন। এই প্রকারে 16, 32, 64, 128 ক্রমে হাজার 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 সখী যাতে ঝুলতে পারেন এইরকমও হিন্দোলা আছে, বিচিত্র গোলাকৃতি, আর সখীগণ ঝুলান। এই হিন্দোলে লীলার পরিবেশ। এখন এই যে ঝুলছেন,
এই ঝোলার ভিতরে কি তত্ত্ব নিহিত আছে। গোপীসহ গোপীনাথের যে সব রাসাদি বিহার, তারই তো অন্যতম এটা। মৌলিক তত্ত্বটা কি? কেবল ঝোলাই? এর ভিতরে আরো কিছু বোঝার আছে। যখন গোস্বামী পাদ রাস ব্যাখ্যা করছেন, তখন বলছেন রাস কাকে বলে। রাস নাম কথিত নিত্য বিশেষ। একরকম নিত্যকে রাস বলা হয়। অর্থাৎ যখন রাগ তাল যুক্ত বিবিধ নৃত্যটি হয় মণ্ডলী মধ্যে, তখন তার নাম হয় রাস। বলে না না, এটি অর্থ নয়, তাহলে সবাই রাস করতে পারত। মণ্ডলী মধ্যে নৃত্য করলে যদি রাস হয়, তাহলে স্বর্গ দেবগণ করতেন, তা তো শোনা যায় না। এমনকি বৈকুণ্ঠ রাস নেই। এমনকি দ্বারকায় কৃষ্ণ ইচ্ছা করলে 16,000 মহিষীকে নিয়ে তার প্রাঙ্গণেই রাস করতে পারতেন। কারণ রাসের স্বপ্ন দেখেন দ্বারকানাথ আর কাঁদেন। অভাব কি? দ্বারকাও রাস নেই। প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। সেই মহাভাবের উপাদান যেখানে প্রেম চরম কক্ষা প্রাপ্ত। তো দেখুন, আমরা প্রেমেরই কথা বলছি। সেই প্রেমের একটা স্বভাব আছে। প্রেম প্রেমিকের হৃদয়ে একটা আন্দোলনের সৃষ্টি করে, আলোড়ন জাগায়। এটি প্রেমের স্বরূপ সিদ্ধ ধর্ম। আচ্ছা, ভক্তের হৃদয়ে কি আলোড়ন জাগায় প্রেম? বললেন না না, কৃষ্ণের নাচায় প্রেমা, ভক্তের নাচায় আপনি নাচয়ে, 3 নাচে এক ঠাঁই। একা নয়, 3 জন নাচছে। প্রেমের উন্মাদনায় ভক্ত নাচছেন। নৃত্য কখন হয়? যখন হৃদয়টা আনন্দে নেচে ওঠে। তখন শরীরও যখন অত্যধিক আনন্দ হয়, শরীর সামলাতে পারে না, তখন দেহ নৃত্য করে। এই নিয়ম। তো কৃষ্ণের নাচায় প্রেমা, ভক্তের নাচায় আপনি নাচই। এই 3 নাচে এক ঠাঁই, এক জায়গায় নৃত্য হচ্ছে। তিনি মহাপ্রভু রাধা ভাব অঙ্গীকার করেছেন। নৃত্য করছেন সেই মহাভাবের আবেশে। কেন? তো মহাভাব। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। তো বলছেন নিত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, শশাগরা মহি শৈল করে টলমল। তাহলে চিন্তা করে দেখুন শক্তিটা কত। এই মহাভাবের যে আন্দোলনী শক্তি, সেটা কত বেশি, যার জন্য কৃষ্ণের মতো আধার রাধারানীর ভিতরে আবার মিশ্রণ আছে। তার নৃত্যে সারা ব্রহ্মাণ্ডটা টলমল করে নাচছে। রাসে হয়েছে নৃত্য। এই নৃত্যে 300 কোটি গোপীর সঙ্গে মহারাসে নেচেছেন কৃষ্ণ। কতদিন নেচেছেন? তিনি নেচেছেন ব্রহ্মরাত্র। ব্রহ্মরাত্র মানে পরিমাণটা কত তার?
432 কোটি বছর, বছরের হিসাবে। আমরা তো যুগ বুঝতে পারবো না, আমরা বছর বুঝি। হতে বছরের হিসাব যদি করা যায় তাহলে আমি 432 কোটি বছর এক রাত্রি নেচেছে। সম্ভব কি এটি কারো দ্বারা? স্বয়ং ভগবানের এই লীলাগুলি হচ্ছে নিজস্ব লীলা। এই যে হিন্দোলা লীলা ইত্যাদি লীলা, এগুলি হচ্ছে তার নিজস্ব লীলা। যেখানে তত্ত্ব আছে সেইখানে রস আছে, এবং যেখানে রস আছে সেইখানে লীলা আছে। কৃষ্ণকে ভাগবতে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা হয়েছে। স্বয়ং ভগবান তিনি, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরতত্ত্ব, পূর্ণানন্দ, পূর্ণ জ্ঞান, পরম মহত্ব, একদম চূড়ান্ত ভগবত তার পরাকাষ্ঠা স্বয়ং ভগবান কৃষ্ণ। অতএব পরতত্ত্বের পরম সীমা, সেই পরতত্ত্বের পরম সীমাতে রসেরও সেই প্রকারে বিকাশ, যার জন্য শ্রুতি মাতা বললেন আনন্দং ব্রহ্ম, আনন্দ ব্রহ্মেতি বেজনাথ। আবার বলছেন রসানাং রসতম, ওই যে রসতম ওইটি স্বয়ং ভগবান, সাক্ষাৎ শৃঙ্গার। সব রসের সমাবেশ আছে, অখিল রসামৃত মূর্তি, শৃঙ্গারের প্রাধান্য আছে, এবং এইগুলি সব শৃঙ্গার সময় ক্রীড়া। আমরা এটা বুঝলাম যে যেখানে তত্ত্ব সেইখানে রস, শ্রুতিও মাতা তাই বললেন। কিন্তু যেখানে রস সেখানে লীলা, এটি কি করে বুঝবো? একটি দৃষ্টান্তের দ্বারা আমরা বুঝবো। দেখুন, রস বা আনন্দ, রস মানে তো আনন্দ, তো আনন্দের একটা স্বভাব আছে। কি স্বভাব জানেন? যে আধারে আনন্দ থাকে সেই আধারটিকে প্লাবিত করে আর সেটা চারদিকে ছড়িয়ে পড়তে চায়। আমরা সংসারী মানুষ, জগৎকে দেখি, জগৎকে বুঝি, এ তো বহু উট্টকোটি। ভাগবত পরমহংসগণের ধ্যান ধারণা সম্পত্তি, আমরা কি বুঝবো? ক্ষুদ্র কীট। কিন্তু জগতের দৃষ্টান্ত দেখুন, যেদিন কোনো সংসারী গৃহে কোনো আনন্দ হয়, মনে করুন বিবাহ উৎসব হচ্ছে, কি মনে করুন জন্মোৎসব হচ্ছে, সেদিন ওই ঘরটিতে ওই আনন্দটা আবদ্ধ থাকতে চায় না। বন্ধু বান্ধবের নিমন্ত্রণ, গীত বাদ্য নৃত্য, খাওয়া দাওয়া ইত্যাদি রূপে আনন্দটা ছড়িয়ে পড়ে। এটা তো জড়ানন্দ না, জড় তুচ্ছ। সেই যে চিন্ময়ানন্দ ভগবান, সেই আনন্দ সিন্ধুর এক আভাস কণিকা মাত্র, কণিকাও নয়, শুদ্ধ কণিকা নয়, একটা আভাস কণিকা, কণিকারও আভাস। তার যদি এরকম স্বভাব হয়, তাহলে সেই শুদ্ধানন্দের যে আনন্দ তার কতটা ছড়িয়ে পড়া স্বভাব থাকবে বলুন তো? ওইটাই তার লীলা। এই জন্যই গোবিন্দকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। আর আমাদের গোসাই পাদ বললেন সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি। এই সংজ্ঞা গোবিন্দে ব্রজেন্দ্র নন্দনের। কারণ গোবিন্দেরও 3 সালি লীলা। এক হচ্ছে দ্বারকা লীলা, মথুরা লীলা, এসব লীলাতে ঐশ্বর্যের প্রকাশ আছে।
মাধুর্য আছে অল্প বিস্তর, কিন্তু ঐশ্বর্যের প্রাধান্য সকলেই ভগবান বলে জানেন, মানেন। আর ব্রজে তার শুদ্ধ মাধুর্যময়ী লীলা। কারণ কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। এতেই গোবিন্দকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম। তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। লীলার সরলার্থ কি? লীলা মানে খেলা। তো খেলা মাত্রই কি লীলা? বললেন না না না, যখন জীব খেলে তখন তার নাম হয় খেলা, আর যখন ভগবান খেলেন তখন তার নাম হয় লীলা। তো এই ভগবানের যে খেলা বা চেষ্টা, সেটিও আবার দু প্রকার। একটি হচ্ছে কর্ম, আর একটি হচ্ছে লীলা। তো কর্ম কোনটি? মানে যে ভগবান বলেছেন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে শ্রীগীতাতে বললেন সাধু পরিত্রাণ, দুষ্কৃতের বিনাশ, ধর্মের স্থাপন, এইগুলি সব কর্ম। আর স্বেচ্ছায়া হর্ষাৎ অনাশনৈব সম্পাদিতা যা চেষ্টা সা লীলা। আর লীলা কাকে বলা হচ্ছে? পার্শ্বদগণ সঙ্গে তার যে কেবল আনন্দ আস্বাদন, সেই আনন্দ আস্বাদনকেই বলা হয় খেলা, লীলা। ওইরূপ খেলাকেই লীলা বলা হয়। সেই শৃঙ্গার সময় ব্রজবালাগণ সঙ্গে সেই খেলার অন্যতম এই বস্তু। তো সুতরাং এই যে লীলা, এই লীলা রসটি সাধকের শ্রবণ করতে হবে। এটি সাধকের ভজনীয় তত্ত্ব, পরম আস্বাদ্য বস্তু। কিন্তু আমরা অনেকের কাছে জানতে পারি যে রাধা মাধবের যে শৃঙ্গার সময় লীলা, এই রসময় লীলাতে সাধারণ মানবের শ্রবণের কোনো অধিকার নেই। এই কথা শোনা যায়। তাহলে কি সাধারণ মানুষ চিরদিন বঞ্চিতই থাকবে? এই যে উচ্চকোটির লীলা রস, সে লীলা রস তার আস্বাদনে কোনোদিন লাগবে নাকি? ভাগবত কি বলেন তা আমরা জানতে চাই। ব্যক্তিগত কারো কথা শোনা উচিত নয়। ভাগবতে কি সিদ্ধান্ত আছে? মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন। অবশ্য মহাজন বলেন জিজ্ঞাসাটা তার নয়, জিজ্ঞাসাটি হচ্ছে ওই যে বহির্মুখেরা কর্মী জ্ঞানী যোগী তাঁর সভাতে আছেন, সে তাঁদের মুখ দেখে উনি বুঝেছিলেন যে এরা সন্দিগ্ধ। যখন মুনি রাসলীলা কীর্তন করলেন, আজন্ম বৈরাগী, মায়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, শ্রী ভগবানের সঙ্গে কথা বলে তবে জন্মেছেন, মাতৃগর্ভে 12 বর্ষকাল থেকে গেলেন, কিছুতেই নিষ্ক্রান্ত হবেন না। ভগবান তিনি এসে বললেন মায়া তোমাকে ছোঁবে না, আমি কথা দিচ্ছি যাও। তখন যার জন্ম হলো, সেই কিশোর অবস্থায় জন্মে কিশোর অবস্থায় চলে গেলেন সব ছেড়ে বনে, ব্রহ্মানন্দী আজন্ম বৈরাগী। জগৎ কি জানেনি না। তিনি রাসক্রীড়ার মতো ক্রীড়া বর্ণনা করবেন, যদি এটা কোনো প্রাকৃতের গন্ধ থাকে তাহলে অসম্ভব। তো যিনি বক্তা তার কথা চিন্তা করলেই তো সব ভুল ভেঙে যায়।
কিন্তু সাধারণের ভুল ভাঙতে চায় না, যেহেতু সাধারণের চিত্ত কাম কলুষিত এবং তারা জগতের স্ত্রী পুরুষের মতোই সব দেখে। তাই মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই যা আপনি বললেন কৃষ্ণের যে রাসলীলা, এ তো ভগবান তিনি এই রূপ পরদার বিনোদন লীলা করলেন, জগতে জীবেতে কি শিক্ষা পাবে? আর শ্রেষ্ঠ জন যা আচরণ করেন সাধারণ তার অনুবর্তন করেন, সবাই যদি এই জগে করে। সুকমুনি এক কথায় বললেন, এটা ভগবানই নিজস্ব, এটা জীবের আচরণীয় বস্তু নয়। তবে কি জন্য করলেন? আত্মারামের এই ক্রিয়াতে প্রবৃত্তি হলো। একটি শ্লোকে বলছেন, অনুগ্রহায় ভক্তানাং মানুষং তনু দেহমাশ্রিত ভজতি তাদিসি ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবিত। এই দেখ, যা শ্রুত্বা, শুনতে হবে। মানে এই সব লীলার মধ্যে এত বিশাল শক্তি নিহিত আছে যে সহসা হৃদয়ের অন্ধকারকে দূর করে কামনা বাসনাকে নাশ করে সেখানে প্রেমের উদ্রেক ঘটাবে, এত শক্তি আছে এই সব লীলা। এই জন্যই উনি বললেন, এই জীবের প্রতি অনুগ্রহ করে তিনি সেই চিন্ময়ী লীলাকে মৃন্ময়ী জগতে এনেছেন। এই জন্য বলেন মানুষ দেহম, মানে এই পৃথিবী, এই পৃথিবীতে এই সমস্ত লীলাকে তিনি আনয়ন করেছেন জীবের প্রতি কৃপা করে। ভক্তের প্রতি তো বটেই, কারণ ভক্তের প্রাণের সম্পদ এই। ব্যাখ্যাকার লিখেছেন, আমরা পদ্ম পুরাণে দেখতে পাই, মদ ভক্তানাং বিনোদার্থং করোমি বিবিধা ক্রিয়া। ভগবান শ্রীমুখে বলেছেন, আমার ভক্ত বিনোদনের জন্য আমি বিবিধ ক্রিয়া বা লীলা করে থাকি, সব ভক্ত বিনোদনের জন্য। ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার, কিনা বলে কিনা করে ভক্তের কারণে। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, আর ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়, নিজের ইচ্ছায় কিঙ্কর হয়ে যান, ভক্তের দাসত্ব করেন। যুধিষ্ঠির আদি তাই করলে ক্ষতস্থলের প্রমাণ পাওয়া যায়। তো সুতরাং এ ভক্তানাং অনুগ্রহায়, এই যে অনুগ্রহ শব্দটি দিয়েছেন, এই ভগবানের অনুগ্রহ আর জগতের অনুগ্রহ, এগুলি বহু পার্থক্য আছে। অনুগ্রহ বলতে আমরা বুঝি কৃপা, তাহলে ভগবান কৃপা করে তার এই সব মানে লোকাতীত অলৌকিক লীলাকে বিশ্বজগতে আনয়ন করেছেন, জীব যাতে আস্বাদন লাভ করতে পারে এবং এর প্রবল শক্তিতে মায়াকে পরাভূত করে প্রেম পেয়ে গোবিন্দ চরণ লাভ করতে পারি। এই অনুগ্রহ তো ভগবানের অনুগ্রহ এরূপ নয়, ওর অনুগ্রহের সংজ্ঞা আছে আলাদা। পূর্ণেপি সস্মিন সেবাদি অভিলাষং সম্পাদ্য সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবত চিত্রার্থতাময়ী তৎ উপকারেচ্ছা। দেখুন কি বলছেন এখানে ব্যাখ্যাকার মহাজন। আচ্ছা, ভগবানকে যে আমাদের দরকার এটাকে আমরা বুঝি, মহাবদ্ধ মানুষ,
আমরা তো সবাই সংসারকে নিয়ে মেতে আছি, আনন্দে আছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের নিয়ে সুখে আছি, খাচ্ছি দাচ্ছি, ফিট ফাট আনন্দ সবই আছে। আমরা ভগবানের সেবার মর্ম কি বুঝবো? যে ভগবানকে সেবা চাইব আর ভগবান কৃপা করে আমাদের অনুগ্রহ করবেন, তো ভগবান তা জানেন। এই জন্যই বলছেন পূর্ণেপি সস্মিন সেবাদি অভিলাষং সম্পাদ্য। তার কি সেবার দরকার আছে? অপূর্ণ জীব যারা জগতে তাদের সেবার জন্য সেবক চাই, কিন্তু ভগবানের কি সেবার জন্য সেবক চাই? তিনি তো পূর্ণ স্বরূপ, আত্মারাম আপ্তকাম, কিসের অভাব তার? কিন্তু তবু একটা জিনিসের অভাব আছে, সেটির নাম হচ্ছে ভক্তের হৃদয়ের প্রেম। এই জন্য প্রথমে তিনি গুরু বৈষ্ণব রূপে পূর্ণ হলেও সেবার তার প্রয়োজন না থাকলেও তিনি সেবার অভিলাষটি জাগাচ্ছেন। আগে অভিলাষ আসবে ভক্তের হৃদয়ে, ভক্তানাং লেখা আছে, ভক্তের হৃদয়ে আগে অভিলাষ আসবে, তবে তো তিনি সেবা চাইবেন ভগবানের। আগে অভিলাষটা জাগাচ্ছে। এই যে মাইক বস্তুতে অভিলাষ, সে অভিলাষকে ধীরে ধীরে অপসারিত করে আর সেই যে চিদানন্দ রসঘন বস্তু, সেই সমুদ্রের কোটি কোটি সমুদ্রের মতো আস্বাদন, যার এক বিন্দুতে যার আস্বাদনে বিশ্ব একবারে প্লাবিত হয়ে যায়, সেই তিনি নিজের সেবার অভিলাষটি জাগাচ্ছেন। আর তারপরে সেবাদি সৌভাগ্য সম্পাদিকা, যাতে সেবার সৌভাগ্যটা লাভ করেন ভক্ত, সেইরূপ যে উপকারের ভগবানের ইচ্ছা, তারই নাম তার অনুগ্রহ। অনুগ্রহায় ভক্তানাম, এই জন্যই এই লীলাকে এনেছেন। যা শ্রুত্বা তৎপরভাবে যে শ্রবণ করে ভজতি তাদৃশী ক্রীড়া। তাদৃশী ক্রীড়া মানে এটা ওই শৃঙ্গার সময় ক্রীড়া। যেমন আমাদের আজ এই যে লীলা আমরা আস্বাদন করছি, ঝুলন লীলা, রাধা মাধবের, এই হচ্ছে লীলার তত্ত্ব, মাহাত্ম্য, ফলশ্রুতি। এখানে কিন্তু এই ভক্তানাঙের জায়গায় ভূতানা একটা পাঠ আছে, যেখানে ভূতানাং মানে সমগ্র মানবের জন্য দয়া করে এই লীলাগুলি তিনি জগতে এনেছেন। এই যে ভূতানাং পাঠটি আছে, এইখানে শ্রীধর স্বামীর টিকাটা দেখবেন, উনি কি লিখেছেন। প্রথমে লিখছেন ননু আত্মারামস্য কুতঃ ক্রীড়ায়াং প্রবৃত্তি। যিনি আত্মারাম আপ্তকাম, তার এইরূপ ক্রীড়াতে প্রবৃত্তি করে জাগলো। বললেন অনুগ্রহায় ভূতানাং শৃঙ্গার রসাকৃষ্ট চেতস অতি বহির্মুখানি অপি স্বপরাণ কর্তুন। এই তথ্য এর কি ব্যাখ্যা হবে? এর ব্যাখ্যা হচ্ছে এই, স্বামীপাদ বলতে চাচ্ছেন ভূতানাং মানে সব জীবের উপরে অনুগ্রহ করে, মানব মাত্রে। সেখানে উনি লিখছেন যে শৃঙ্গার রসাকৃষ্ট চেতসাম মানে আমাদের মতো ব্যক্তি যারা এই প্রাকৃত শৃঙ্গার রসে চিত্ত যাদের আকৃষ্ট, কামনাতে বাসনাতে পঙ্কিল, এই কামনা বাসনা পঙ্কিল যাদের চিত্ত, অতি বহির্মুখানি অপি, এই শব্দ আছে,
অত্যন্ত বহির্মুখ হলেও সপরাণ কর্তুমিত্যর্থ তাদেরকেও নিজের ভক্ত করার জন্য আর এই লীলা করেছেন। কারণ না বলার সামর্থ্য আছে এই ব্যাখ্যায়। কারণ সাঁইপাদের টিকা সাক্ষাৎ বেদ তুল্য, সকলের মান্য। মহাপ্রভু নিজে এই সাঁইপাদকে মাথার উপরে তুলে রেখেছেন। নিজে শ্রীমুখে অত বড় পণ্ডিত বল্লভ ভট্ট তার কাছে তিনি স্বামী টিকাকে খণ্ডন করে দিয়েছেন। বললেন স্বামী টিকা মানি না। তার কারণ বললেন যেহেতু কোনো জায়গায় মায়াবাদকে প্রশ্রয় দিয়ে দিয়েছেন আর কোনো জায়গায় ভক্তিবাদ লিখেছেন, তাহলে পূর্বাপর সামঞ্জস্য স্বামীপাদের টিকার কোথায়? সে পণ্ডিতের সভা বিরাট। সেই সভাতে প্রভু বলছেন কি, যখন উনি বলছেন আমি এত বড় পণ্ডিত, যিনি ভাগবতের যার টিকা দেখলে বোঝা যায় তার সাগরের মতো বিদ্যা, কিন্তু তাকে নিঃসংকোচে মহাপ্রভু বলেন স্বামী নাহি মানে যেই জন বেশ্যার ভিতরে তারে করিয়ে কোন, যে স্বামী মানল না সে তো বেশ্যা। কোনো সংকোচ করেননি। সুতরাং স্বামীপাদের যে গাম্ভীর্যটা কত তা আমরা মহাপ্রভু শ্রীমুখে জানলাম। আর মহাপ্রভু কেন একা, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন ভাগবতের ব্যাখ্যা কে জানে, অহং বেদমি, একমাত্র আমি পুরোপুরি জানি, আর কেউ জানে না। বলে আর একজন জানেন, তিনি হচ্ছেন শুকব্যক্তি, তিনি হচ্ছেন শুকমুনি, যিনি ভাগবত ব্যাখ্যা করেছেন। কেন যিনি লিখেছেন ব্যাস মুনি তিনি জানেন না? বললেন ব্যাস অব্যক্তি ন ব্যক্তি বা, বললেন ব্যাস জানেনও আবার নাও জানেন। তো জানেনও আবার নাও জানেন, বলেন হ্যাঁ তিনি তো তার ভিতরে স্ফুরিত হয়ে গেছেন না, উনি তো আর অধ্যয়ন করেন না, অধ্যাপনা ওনার মধ্যে স্ফুরিত হয়েছে। সবগুলি অনুভব করার মতো সময় তার নেই। বেদভাগ করেছেন, ব্রহ্মসূত্র প্রণয়ন করেছেন, ভাগবত রচনা করেছেন, কত পুরাণ লিখেছেন। এই জন্য জানেনও নাও জানেন। আর একজন কিন্তু সবই জানেন, শ্রীধর স্বামী সর্বং ব্যক্তি স্ত্রী নৃসিংহ প্রসাদা। নৃসিংহের প্রসাদে শ্রীধর স্বামী সব ভাগবতের ব্যাখ্যা জানেন। ভগবানী শ্রীমুখবাণী কৃষ্ণের আবার মহাপ্রভু। এই জন্য আমাদের যারা আচার্য আছেন তারা সব মাথায় তুলে নিয়েছেন এই সাঁইপাদের টিকাকে, অনুসরণ করেছেন তার ব্যাখ্যা। টিকায়াম ব্যাখ্যা করেছেন, তারটা নিয়ে তার অনুগত ভাবে। কারণ ওনা নিজের শ্রীমুখের বাণী মহাপ্রভু শ্রীধরানুগত কর ভাগবত ব্যাখ্যান অভিমান সারি ভজ কৃষ্ণ ভগবান। এই অভিমান ছেড়ে কৃষ্ণ ভজন করতে হবে আর শ্রীধরানুগত ভাগবত ব্যাখ্যা করতে হবে। এই শ্রীধর গোস্বামী পাদের টিকা বিশেষত পূর্ব যুগে, যদিও এই শেষে রাধা মাধবের শৃঙ্গার সময় ক্রীড়া অতিশয় গহন এবং দুর্গেয় জীবের পক্ষে ছিল, কিন্তু ইদানিং যুগটি আলাদা। এখন এসেছে অন্য যুগ। এটা হচ্ছে শ্রীমান মহাপ্রভুর যুগ। অতএব তিনি জানিয়েছেন, এখানে যেমন কৃষ্ণকে জানিয়েছেন তেমনি শৃঙ্গারসের মূলীভূত তত্ত্ব রাধারানীকেও জানিয়ে দিয়েছেন।
এই জন্য মহাজন বললেন, যদি গৌর না হতো কিমেনে হইত, আমি কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা, আমার এই জগতে জানাতো কে? রাধারানীকে এনেছেন মহাপ্রভু, সমগ্র বিশ্বজীবকে এই রাধারানীকে জানিয়েছেন তিনি। তিনি হচ্ছেন প্রেমরস সীমা, একেবারে মাদনাক্ষ মহাভাব। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মাদন রসি গড়া। কত বড় তত্ত্বটা! উদাহরণ সরস্বতীপাদ একটি শ্লোকে বললেন, ব্রহ্মেশ্বরাদি সুদূর পদারবিন্দ শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়া সর্বার্থ সারসবর্ষি কৃপার্দ দৃষ্টে তুষ্টা নমস্তু বিশ্বভানুভুব মহিম্নে। রাধার আশ্রয়ী গৌড়ীয় বৈষ্ণবী শ্রীকৃষ্ণ ভজন, আগে রাধা পরে শ্যাম। এই যে যুগল উপাসনা, এই যুগল উপাসনার মূল মন্ত্রই হচ্ছে রাধারানীর ওই কান্তিক আশ্রয়। এই জন্য মহাজনগণ আমাদের যে মূল আরাধ্য তত্ত্ব, সেই আরাধ্য তত্ত্বের মহিমা জানিয়ে দিয়েছেন। কারণ চিত্ত দৃঢ় করি লাগি ওই মহিমা জ্ঞান হইতে। মহিমা জানতে হবে আমাদের, তবে তো চিত্তটা অভীষ্ট চরণে লেগে যাবে। মহাজন বলছেন, ব্রহ্মেশ্বরাদি সুদূর পদারবিন্দ শ্রীমৎ পরাগ। ব্রহ্মা মহাদেব এই রাধারানীর চরণ রেণু কোনোদিন মস্তকে ধারণ করার সৌভাগ্য পান নাই অন্য অন্য যুগে। কেন পান নাই? ভাগবতী তার প্রমাণ আছে। ব্রহ্মা যদিও জগৎ স্রষ্টা ভগবানের, তিনি হচ্ছেন আদি শিষ্য। শ্রীকৃষ্ণের পৌগণ্ড লীলায় যখন ওই ব্রহ্মমোহন লীলা হলো, ওই বৎসহরণ করলেন, সে সময়ে সেই গৌবৎস এবং গোপবালকের রূপ ধারণ করে কৃষ্ণ তো 1 বছর গোপীগণের গাভীগণের প্রেম মাধুরী আস্বাদন করলেন। তারপরে ব্রহ্মা হয়ে গেলেন অপরাধী, বুঝতে পারলেন অপরাধ। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। কৃষ্ণের নিকটে যখন প্রসাদ কামনা করছেন, তখন শেষে একটি শ্লোকে বলছেন, প্রভু আমি আপনার কাছে একটি প্রার্থনা করি, যদি কৃপা করে আপনি অনুমোদন করেন। তদ ভূরিভাগ্যমিহ জন্ম কিমটব্যাং যদ গোকুলে কতমাংরি রজুবিষিকম। প্রভু আমি আপনার এই গোকুলে তৃণ, গুল্ম কিংবা পাথর হয়ে জন্মাবো কোথায়? গোকুলে কতমাংরজবিষেকম। ব্রজবালকগণের মহিমা এত আকৃষ্ট হয়েছিলেন যে তাঁদের চরণ রেণু চাইবার সামর্থ্য বা সাহস তার ছিল না। এই জন্য বললেন কতমাংরজবিষেকম, কারো চরণ রেণু। ব্যাখ্যাকার লিখেছেন, যদি তুমি আমায় একটা চণ্ডাল যারা আছে হর্দিক নির্যাত বৃন্দাবনে, তাদের দরজায় যদি একটা পাথর করে দাও, তাহলে তারা যখন গৃহকার্য করে ঘরে আসবে, তখন গৃহিণী জল দেবেন, তখন পা ধোবে, তখন সেই অভিষেক জলটা আমার সর্বাঙ্গ সাফল্য হয়ে যাবে। এই জন্য অভিষেক শব্দ দিয়েছে। এই তো ব্রজলীলায় ব্রহ্মার স্থান। মহাদেব এলেন ব্রজরেণু রাধা পদরেণু, গোপী পদরেণু, তারই আশায়। কিন্তু গোপীগণ তাদের তো লোকবৎ লীলা কৈবল্যম, নরলীলার ভাব, সাধারণ গোপী বলে অভিমান করেন।
দেখলেন মহাদেবের বিগ্রহ, তখন প্রার্থনা করলেন, প্রভু রোজ পুজো করব আপনার চরণ কমল, যেন গোবিন্দ সঙ্গ পায়। কারণ যারা অভীষ্ট প্রতি কামনা করেন তারা মহাদেবের সেবা করেন শুনেছি, ওতে রোজ আপনার সেবা করেন। তিনি গোপীপদ রেণু সেবার জন্য এসে হয়ে গেলেন গোপীশ্বর, গোপীগণের ঈশ্বর। ঐশ্বর্য ভাবে না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন, রাগ ভক্তি ব্রজে সং ভগবান পায়, আর বিধি ভক্তি পার্শ্ব দেহে বৈকুণ্ঠে চায়। এ রাগ ভক্তির জায়গা। আদি শব্দে উদ্ধব মহাশয় এলেন, তিনি সাক্ষাৎ ভাবে এই ব্রজগোপিকাগণের দর্শন লাভ করলেন তাদের কৃপায়। রাজা রানীর মহামহিমাও দেখলেন, শুনলেন। কৃষ্ণ পাঠিয়েছেন, যাও গোপী সান্ত্বনা করে শীঘ্র এসো, আমি তাদের জন্য খুবই দুঃখিত, বিরহে পীড়িত। কিন্তু কতিচিন মাসান, এখানে 10 মাস থেকে গেলেন স্তম্ভিত হয়ে গোপী মহিমা দেখে, আর তাদেরকে কৃষ্ণ কথা শোনান আর নিজেকে ধন্য বলে মনে করেন। যাবার প্রাককালে প্রার্থনা করে গেলেন, সাক্ষাৎ গোপীর কাছে না, গোপীর সাক্ষাৎ চরণে রুনা, রাধা তো দূরে, এই ব্রজে যেন তিনগুল্ম হয়ে জন্মায়। মহাশয় ব্রজে তিনগুল্ম হয়ে জন্মাবেন কেন? উদ্ধব, আপনি এত বড় ভক্ত, ভগবানের সমান। ভগবান বললেন, উদ্ধব আমার যত ভক্ত প্রিয় তত আমি নিজেও না। এই তিনি ব্রজের একটা রেণু লাভ করার জন্য তিনগুল্ম হতে চেয়েছেন। মহাশয় আপনি বনে থাকবেন আর ব্রজগোপী তারা গৃহে থাকবেন, তো আপনার মাথায় পা দিতে তারা বনে যাবেন? তার উত্তরে বললেন, না না না, এইখানেই হতে পারে। কারণ বিরোহিনী তারা এই পাগলিনীর মতো যখন কৃষ্ণকে অন্বেষণ করবেন, অভিসার আদি করবেন, তখন যদি কোনো গোপীর চরণ একটা আমার মাথার উপরে পড়ে, তাহলে আমার জীবন সাধনা ধন্য হয়ে যায়। এই দেহ আর ভালো লাগে না, যে প্রেম দেখলাম। কিন্তু তা তো হবার নয়, পান নাই নিত্য সিদ্ধ পার্শ্বদ সাধক পাবে। সাধক পাবে, অত নিত্য সিদ্ধ পাবেন না? বলে হ্যাঁ তাই। দৃষ্টান্ত দেখুন, যখন কোনো একটা মাটির পাত্র যখন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, সেটিকে আর পুনরায় সেটি মাটি হয় আর অন্য কিছু তৈরি হতে পারে তার দ্বারা? কিন্তু কাঁচা মাটি যদি হয়, তাহলে যা করবেন, যতক্ষণ না পোড়াবেন, হয়তো একটা হাঁড়ি করেছেন, সেটাকে কুম্ভকার যদি মনে করে যে এটা ভেঙে দিয়ে অন্য একটা কিছু করব, হবে? তেমনি সাধকের হবে, পার্শ্বদগণের হওয়া কঠিন হবে। তবে এই যে প্রার্থনাটি নিজেকে ধন্য বলে মনে করেছে, এমনকি মহাজন ব্যাখ্যা করেছেন, আদি ঈশ্বর বলতে কৃষ্ণেরও দুর্লভ এই রেণু, রাধারানীর পদরেণু। এই রাধারানীর পদরেণু কৃষ্ণেরও দুর্লভ বলেন। হ্যাঁ তাই, এটা কারো মুখের কথা নয়, এর পিছনে বিরাট শাস্ত্র যুক্তি আছে। এই ভাগবতেরই যুক্তি এবং দৃষ্টান্ত দেওয়া আছে। শ্রী উদ্ধব মহাশয়কে বলছেন, উদ্ধব, একদিন ভগবান লোকে মানে ভক্তেরা আমাকে ভক্তবৎসল বলে, কিন্তু কেন বলে তা তুমি জানো? প্রভু আপনি ভক্তবৎসল,
গাভীর পিছনে, গাভীটি যেন বস্ত্রের পিছনে পিছনে যায়, তেমনি আপনি যান তাই। বললেন না না, ওটা আসল ব্যাপার না, আসল ব্যাপার অন্য আছে। দেখো উদ্ধব, আমার ভক্তের পায়ের ধুলোর দরকার, কিন্তু ভক্ত কি আমাকে চরণ রেণু দেবে? উদ্ধব কানে হাত দিচ্ছেন, তিনিও ভক্ত। প্রভু কি বলেন আপনি? এই শুনলে ভক্তেরা প্রাণে মরে যাবে। বললেন না, তুমি সখা বলে বললাম, আমার মনের কথা তোমায় জানালাম, যে তাদের পায়ের ধুলো আমায় চাই, অতএব গোপনে গোপনে নেব, তারা যেন জানতে না পারে, তাই পিছনে পিছনে যায়। প্রভু কেন? বললেন যেহেতু দেখো নিরন্তর তারা আমার ভজন করছে, আমার কাছে কিচ্ছু চায় না, তাদেরকে কিছু দিতে না পেরে আমার হৃদয়টা বড় ব্যথিত হয়। দিলে তো নেবে না, চাই আমার সেবা, তো সেবা দিলে তো আমারই পা হলো, আমি কি দিলাম? এইখানে আমি হার মেনে যাই। তো স্বামীপাদ কিন্তু অন্যরকম ব্যাখ্যা করলেন। উনি লিখলেন, ভগবান তো তিনি ভক্তের পায়ের ধুলো এই জন্যই মাখছেন যে তার লোমকূপে লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তো অতএব ভক্তচরণের রেণু ছাড়া তো আর ভক্তি হয় না, যাতে সব ব্রহ্মাণ্ডের জীব ভক্তি পায়, এই জন্য ওই রেণুগুলো মাখছে। সব ব্রহ্মাণ্ডের জীব ভক্ত হয়ে যাবে, ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডে লেগে যাবে। শ্রীজীব গোস্বামীপাদ কিন্তু অন্যরূপ ব্যাখ্যা করলেন, মদ ভক্ত নিষ্কৃতি দোষাৎ প্রবেটিত শ্যাম। আমার ভক্ত ভজন করছেন, আমি কিছুই দিতে পারছি না, এই জন্য আমার হৃদয়ে দুঃখ আছে, তাই সেই দুঃখের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি ভক্তের চরণ ধুলো মাখি। তো নিষ্কৃতিটা কি? পায়ের ধুলো মেখে বলেন, যা কিছুটা তো শোধ হলো, তুমি যে এত ভজন করছো নিষ্কাম ভাবে, আমি তো কিছু নিলাম। তো সুতরাং যদি এই তার শ্রীমুখের বাণী হয়, তাহলে রাধারানী যিনি মাদনাক্ষ মহাভাবতী, যার মতো আর বিশ্বে কোনো ভক্তাদার নাই, পরাকাষ্ঠা, সেই তার চলন রেণু কতটাখানি প্রয়োজন কৃষ্ণের আছে, তাই চিন্তা করে দেখুন। তাই রাধাভাব অঙ্গীকার করলেন, এবং রাধাভাব অঙ্গীকার করে স্বয়ং কৃষ্ণ রাধা মাধুরী আস্বাদন করলেন, ভক্তেরই মতো রাধার পাদ পদ্ম ধ্যান করলেন, সব কিছু করলেন, করে আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যারে তারি কইল দান। এই যে ব্রজ প্রেম, গোপিকা প্রেমানুসারী সর্বোত্তম জাতিয়াম, যে প্রেম দিতে এসেছেন সেই প্রেম সকলকেই দিলেন, সেই প্রেম তারে তারি, মাগে বানা মাগে কেহ পাত্র বা অপাত্র, ইহার বিচার নাই, সবে জানে দিব মাত্র, দেবেন। বিনা সাধনায় সারা বিশ্বকে প্রেম দিলেন। এটি কি করে সম্ভবপর হলো? মহাজন বললেন, সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, অথচ ব্রজের সেই উচ্চকোটি প্রেম, গোপিকা প্রেমানুসারী প্রেম, সেই প্রেম তিনি বিনা সাধনায় সমগ্র জীবকে দিলেন জগতের এই কলিযুগে। এটি কি সম্ভবপর হয়? হ্যাঁ হয়। তার জন্য যুক্তি দেখিয়েছেন, বললেন যদি সাধনা না করা যায় তাহলে সাধ্য বস্তু প্রেম লাভ করা যায় না, কৃষ্ণও দিতে পারেন না। কৃষ্ণের দর্শন হলেও
প্রেম পাওয়া যায় না বিনা সাধনায়, আর কৃষ্ণকে আস্বাদনও করা যায় না বিনা সাধনায়। খাদ্য বস্তু সাধন বিনা কেহ নাই পায়। কিন্তু এক জায়গায় ওইটির ব্যতিক্রম আছে। কোথায়? গোসাইপাদ বৃহৎ ভাগবত আমি দেখলেন, চেত রাধিকা ভগবতী খচি তিক্ষতে চেত প্রেমা তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। বললেন কেউ যদি রাধারানীকে দেখেন, কৃষ্ণ শ্রীপ্রিয়া শিরোমণি, বললেন তাহলে আর তার সাধনার দরকার হবে না। প্রেমের অনুভব পর্যন্ত তার মধ্যে এসে যাবে। তদনুভব মূর্তিমান মৃচ্ছতি, আপনি এসে তাকে সেই আস্বাদন দেবে, স্বয়ং উদিত হবে চিত্তে। প্রমাণ কি? বলে এই জগতে তার সাক্ষাৎ প্রমাণ। চেত কৃষ্ণ চন্দ্রস্য মহাবতারো তাদ্দিক নিজ প্রেম বিতানকারী। রাধারানীর অঙ্গকান্তি নিয়েছেন মহাপ্রভু এই জন্যই, কান্তিটি দেখিয়ে দেবেন, প্রেম হয়ে যাবে। ইচ্ছাও করতে হবে না তাকে, মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র। আমাদের শ্রীপাদ কর্ণপুর তার চৈতন্য চরিতামৃত নাটকে একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন এই বিষয়ে। মহাপ্রভু দাক্ষিণাত্য পরিভ্রমণ করছেন যখন, তখন সেই দেশ বড় বড় পণ্ডিতের রাজ্য। বালকও ছোট ছোট বালকও সংস্কৃতে পণ্ডিতকে হারাতে পারে। এইরকম দক্ষিণ দেশ, সেই দেশে সব তার্কিক পণ্ডিত, তারা সব একটা সভা করলেন। সভা করে বললেন এই সন্ন্যাসী আগমন এই দেশে আমাদের সর্বনাশ। কারণ সকলকে ভক্ত করে দিলেন এনে, আমাদের স্বার্থমত আর কেউ নেবে না। তো আমাদের ভাত উঠল, যেহেতু একে এই দেশের থেকে বিতাড়িত করা চাই, চলো তর্ক করে তাকে লজ্জিত করে আর তাড়িয়ে দেব। একা তো ঘুরে বেড়াচ্ছেন, সব তার্কিক এসে তার সামনে বসেছে ঘিরে। ভগবত ইচ্ছায় মহাপ্রভু তখন ভাবাবিষ্ট দশায়, নয়নে গলদস্রু ধারা, পদনে কৃষ্ণ কৃষ্ণ নাম, অষ্টসাত্ত্বিক বিকার। তারা মহাপ্রভুকে দেখছে। কি জন্য দেখছে? দেখছে তার এই অবস্থাটা কতক্ষণে শান্ত হয় যে তর্কটা উঠাবো। কেউ কেউ বলছে ওহে বলো বলো আরম্ভ করো। তিনি বলছেন না, দেখছো না কেমন কাঁদছে সন্ন্যাসী, আরে এর কান্নাটা তো একটু থামুক, তারপর তো বলবে। ওই দেখতে দেখতে হয়েছে কি, রাধার কান্তি দেখছে তো, অন্তর কৃষ্ণ বহির গৌরা। দেখতে দেখতে হৃদয় নির্মল হয়ে গেল, কামনা বাসনা তর্ক সব ধুয়ে গেল, প্রেমের উপযোগী হয়ে গেল। রাধারানীর সেই কান্তি দর্শনে প্রেম হৃদয়ের মধ্যে এসে গেল। যখন মহাপ্রভুর সেই আবেশটা ভাঙল, তখন আর তাকে তার্কিক দেখতে হয়নি সেখানে। তিনি দেখছেন তারাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। হা সন্ন্যাসী, কৃপা করো সন্ন্যাসী, যাতে কৃষ্ণকে ভালোবাসতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি। সব লম্বা হয়ে পড়ল। সুতরাং জানি বা না জানি কেহ, পাত্র বা অপাত্র, ইহার বিচার নাহি, জানি দিব মাত্র। কেবল দেবেন। কি বস্তু দেবেন? তো যে বস্তু দেবেন সেটি হচ্ছে রাধাদাস্য, তা আমরা বললাম। এখন জীব যদি এই সমস্ত কথা না শুনে তো পাবে কোথায় ওটা? কারণ গোস্বামীপাদ তো লিখে দিয়েছেন তৎ সেই শ্রুতে ধীর্যতাপেক্ষতে
নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তৎলোভোৎপত্তি লক্ষণম। এই রাগানুগা ভক্তির মূল্য হচ্ছে লোভ। তো এই লোভ কোথা পাওয়া যায়? অতি তো দুর্লভ। তবু গোস্বামীপাদ এখন তত্র লৈল্যমপি মূল্যম একলং বললেন রামানন্দ রায়। বললেন লোভটাই হচ্ছে রাগানুগা ভক্তি প্রাপ্তির মূল্য। কিন্তু সেই লোভ কোথা পাওয়া যায় তার তো সাধনা রামানন্দ বললেন না। বললেন যদি কোথাও পাওয়া যায়। তো যদি কোথাও এমন তো কোনো হারায়নি লোভ যে যদি কোথাও আমরা খুঁজতে যাব কোথাও। গোস্বামীপাদ করুণা করে সব বলে দিলেন। বললেন তত্তৎ ভাবাদি মাধুর্যের শুরুতে ধীর্য তপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি লক্ষণম। বললেন ব্রজক্রীড়া শুনতে হবে। মহাপ্রভুর যুগের মানুষ রাধা মাধবের লীলা মাধুরী শ্রবণ কীর্তন করবেন। তখন কবে আমার এই লীলার শক্তিতেই তাঁর হৃদয় শুদ্ধ হবে এবং তাঁর হৃদয়ে লালসা জাগবে, কবে আমি এই রূপ ভাব প্রাপ্ত হতে পারব। তখন সেই লালসারই অর্থ মূল্য, অর্থ লোভ, আর সেইটি মূল্য রাগানুগা ভজনী। সব গোস্বামীপাদের কিছু সনাতন গোস্বামীপাদ লিখলেন তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতি পৃষ্ঠ নাম সংকীর্তনুজ্জ্বলম। বললেন তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়ার ধ্যান অর্থাৎ স্মরণ, আর ব্রজক্রীড়ার জ্ঞান উপলক্ষণী শ্রবণ। এই কীর্তন, শ্রবণ আর স্মরণ, এই তিনটি ব্রজক্রীড়ার। এইগুলি যে ভজনে মুখ্য রূপে থাকবে, তদ্ধি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান এবং গান প্রধানয়া প্রধান রূপে থাকবে এবং সেটি সেই ভজনটি প্রেষ্য নাম সংকীর্তনুজ্জ্বলম, নাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত হয়ে উঠবে। আস্তে আস্তে এই শ্রবণ কীর্তনও চলছে স্মরণাদি ধীরে ধীরে, আর নাম কীর্তন করা হচ্ছে মুখে। এখন নাম কীর্তন করতে করতে নামেই হৃদয়টিকে ধীরে ধীরে শুদ্ধ করবেন, নির্মল করবেন। তখন সব প্রকাশ সেই রাগানুগা ভক্তি লোভ তাঁর হৃদয়ে সঙ্গ এসে উদিত হয়। যেহেতু মহাপ্রভু এই যে ভূতানাং শব্দটি আছে, এই ভূতানাং পাঠ অনুসারে এই মহাপ্রভুর যুগে অন্য যুগে যায়, কিন্তু এই মহাপ্রভুর যুগের মানুষ বিশেষত এই যে রাধা মাধবীর মধুময়ী লীলা বৃন্দাবন মাধুরী, এই মাধুরী ভক্তমুখে আস্বাদন করবেন, শ্রবণ কীর্তন করবেন এবং ধীরে ধীরে এই সমস্ত লীলা এত শক্তিশালী যে তাঁদের হৃদয়কে মার্জিত করবে এবং সেই সঙ্গে ক্রমশ তারা ভক্তির যে স্তরগুলি আছে, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, রতি পার হয়ে প্রেম ভূমিকে আরোহণ করবেন। এই পর্যন্তই এই দেহের সমাপ্তি। সাধনা, প্রেম। তারপরে আমাদের যে সাধনায় অন্তশ্চিন্তিত ভাব দেওয়া আছে, শ্রী গুরুদেব করুণা করে যে আমাদের স্বরূপ জানিয়ে দিয়েছেন, সেই স্বরূপ চিন্তা করতে করতে সেই স্বরূপে তদ্ভাবে ভাবিত হবে চিত্তটি। তখন এই সর্পটা কঞ্চুলিকাটিকে ছেড়ে দিই, আজ যেমন তার থেকে বের হয়ে চলে যায়, তেমনি এই যে পাঞ্চভৌতিক দেহ সেই সর্পকঞ্চলিকার মতো খসে যাবে এবং সেই শ্রীগুরির প্রদত্ত চিন্ময়ী মঞ্জরী স্বরূপ নিয়ে আর সাধক সাক্ষাৎ রাজ্যে গোপীগর্ভে জন্মগ্রহণ করবেন, গোপীগণের সঙ্গ লাভ করবেন এবং অভীষ্ট সেবা লাভ করে ধন্য হয়ে যাবেন। এই জন্য মহাজনগণ প্রার্থনা করেছেন
হরি হরি আর কবে এমন দশা হব, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে, কবে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই, যাহাই সখীর শ্রেষ্ঠ তাহার পরম শ্রেষ্ঠ, আমি সেবন করিব তার পায়, দেহ কৃপাবান হইয়া যুগল চরণে লইয়া, আমারে করিবে সমর্পণ, সফল হইবে দশা, আমার পুরিবে মনের আশা, শ্রী দুহার যুগল চরণ, নীলপটাম্বর যতনি পরাইব, পাই দিব রতন মঞ্জিরে, রেঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াইব, মুছাব আপন চিকুরে, কুসুম কমল দলে কবে সে যদি ছাইব, শয়ন করাবো ধোঁয়াকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব সরমিত ধূপ শরীরে, রতিরানী শ্রমযুত নাগরী নাগর, মুখ ভরি তাম্বুল যোগায়, অলয়জ চন্দন মৃগমদ কর্পূর, মিলিত হি গাত লাগায়, অপরূপ প্রিয় সখী প্রেম, নিজ প্রাণ কুটি দে নির্মঞ্চয়ী, নহতুল লাখবান হিম, মনোহর মাল্য দুহু গলে অর্পয়ী, বিজয়ী শীত মৃদুবাত, সুগন্ধি শীতল জল করু অর্পণ, জয়সী হোক ধোত দুহু সাত, দুহুক চরণ মৃদু সম্বাহন, পরিশ্রম করল হি দূর, ইঙ্গিতে শয়ন করল দুহু, সখীগণ সবহু মনোরথপুর। আমাদের অন্য কোনো কিছু সামর্থ্য না থাকে, অন্তত এই বাসনাতে নিয়ে মরতে পারলেও লাভ, এই কামনা নিয়ে আর শ্রীগুরু প্রদত্ত সেই স্বরূপের চিন্তা নিয়ে যদি মরতে পারা যায় তাহলেও লাভ। অর্থাৎ তৎপরেও আমরা এই মরণে যা মতি শৈব গতি, সেই গতি লাভ হবে, এতে কেউ অন্যথা করতে পারে না। সুতরাং এই সব লীলা, এই সিদ্ধান্তটি এখানে ব্যক্ত আছে, যা শ্রুতা তৎপর ভাবে এইভাবেই তৎপর হওয়া যায়, শ্রবণের দ্বারা এইভাবেই তৎপর হওয়া যায়। আমরা এই উৎসব আজ 3 দিন এখানে ভাগবতী কথা শ্রবণ এবং কীর্তন আদির দ্বারা আমরা অনুষ্ঠিত হলো, এখানে আমরা আস্বাদন করলাম। আজকে আমাদের এই অনুষ্ঠিত ভাগবতী সভার এইখানেই সমাপ্তি করা হলো, আর ভাগবতী এবং আমাদের অনুষ্ঠানটিও এইখানে সমাপ্ত হলো। জয় রাধে।